নই কিন্তু রিসর্টটা সিট পেয়েছি মানে পাঁচটা জার্নি স্টার্ট করেছি আর ওখানে ধরো আমাদের আমাদের রয়েছে সব ফর্মালিটিস হচ্ছে স্পেস বিশাল স্পেস চারিদিকটা একটু দেখাও থেকে এদিকে আসার এটা খুব দারুণ এখন ওয়েদার হয়ে আছে আমরা ভেবেছিলাম ফটো করে আমরা অ্যালুমিনিয়াম পেলাম না ওখানে যা দেখলাম সকাল 5:30 আজকে ম্যাচিং আসো 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 হ্যালো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যে। অ্যাকচুয়ালি গন্তব্যটা পুরনোই কিন্তু রিসর্টটা নতুন। তো আজকে আমরা শুধু দুজন না, সাথে আমাদের আরেকজনও রয়েছে। কে রয়েছে খুব তাড়াতাড়ি শেয়ার করছি তোমাদের সাথে। তো এখন বাজে অলমোস্ট 9:30 9:25 বাজে। আমরা এখন এসেছি শেরবেঙ্গল কোলাঘাটে। ব্রেকফাস্ট এখান থেকে করব। আজকে প্রচুর ভিড় মানে এখানে অলরেডি আমরা এসে মানে সিট পেয়েছি মানে 5-7 মিনিট পর কোনো রকমে পেয়ে গেছি, আর অলমোস্ট 15-20 মিনিট হয়ে গেছে। এখন তাও একটু খালি হয়েছে। অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার করেছি আমরা কচুরি অর্ডার করেছি 1 প্লেট, আর 1 প্লেট আলুর পরোটা, আর পোচ অর্ডার করেছি, চা অর্ডার করেছি। বেশি লেট করবো না, কারণ বাইরে যে গাড়ির লাইন, আমাকে রাস্তায় গাড়ি দাঁড় করা হয়েছে। আমাদের আলুর পরোটা এসে গেছে। ওকে, চা আছে। আর তোমাদের যে বলেছিলাম আমরা দুজন নেই, আরেকজন আছে আমাদের সঙ্গে। কে আছে একটু দেখিয়ে দাও। আমাদের সাথে আছে আমাদের মা, মানে আমার শাশুড়ি মা, মৌমিতার মা। তো চলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি, কেন আজকে প্রচুর রাশ রয়েছে, রাস্তাতে প্রচুর জ্যাম পেয়েছি। চলো এবার তোমাদের সঙ্গে ওদিকে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো ফার্স্ট টাইম আমরা মেরিন ড্রাইভ রোডটা ট্রাই করলাম। এর আগে আসি, চালখোলা দিয়ে ঢুকেছি। আজকে কি হঠাৎ মনে হলো আমি জানি না, বললাম ফাঁকা ছিল। তবে হ্যাঁ, ফাঁকা ছিল, কিন্তু মানে ডাউট হচ্ছিল যে ঠিকঠাক যাচ্ছি কিনা। কেন রিসেন্ট আমি বিভিন্ন গ্রুপগুলোই দেখলাম, তারা বললো রোড নাকি ভালো, রোড কন্ডিশন ভালো। এবার মেবি আমি যে ইন্ডিয়া রোডটা ধরার জন্য যে রাস্তা দিয়ে আসলাম, মেবি সেটা ঠিক না, অন্য হয়তো ইজিয়েস্ট ওয়ে আছে, আমার জানা নেই। সেটা ভালো করে দেখতে হবে। নেক্সট টাইম থেকে এরকম আর মানে এই রোডটাই ধরার ট্রাই করবো, যদি ভালো লাগে। এই জাস্ট ধরেছি, এখন তো রাস্তা ভালো। এবার রিসর্ট অবধি যাওয়াটা দেখতে হবে, কত টাকা কেমন দেখি, গিয়ে দেখি আগে। এই হচ্ছে ব্যাপার সামনে। এখন তো খুব ভালো লাগছে, বাট মাঝখানে একটু রাস্তা খারাপ ছিল। বাট হ্যাঁ, ফাঁকা পেয়েছি, তাই না? আমরা ফাঁকা পেয়েছি। হয়তো ওই মেইন রোডে আজকে যা বাসের আর প্রচুর প্রেসার, আজকে গাড়ি প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। তাই জন্য দেখো আমরা 7টায় জার্নি স্টার্ট করেছি, আর ওখানে ধরো আমাদের আধ ঘন্টা 30 মিনিট। এখন বাজে 1:45, স্টিল আমাদের এখনো 22 মিনিট, মানে আধ ঘন্টা মতোই ধরো আরো লাগবে। তো ঠিক আছে, যাই, পৌঁছাই, তারপরে কথা হচ্ছে। তো এখন বাজে 1:05, আমরা জাস্ট পৌঁছালাম। এই হচ্ছে সুইট ফ্যান্টাসি আজকের ডেস্টিনেশন, মানে আজ আর কালের আমরা এখানে স্টে করব। মৌমিতা ভেতরে গেছে রিসেপশনে সব ফর্মালিটিসের জন্য। এখানে মা বসে রয়েছে। 0955। তো এখানে রিসেপশনে মৌমিতা রয়েছে, সব ফর্মালিটিস হচ্ছে। এদিকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। ও রুমে গিয়ে সব ডিটেইলস তোমাদের সাথে শেয়ার করছি। রুমে ঢুকে লেফটেই হচ্ছে আমাদের একটা ওয়ার্ড্রপ, বড় ওয়ার্ড্রপ আছে, পুরো একদম ফুল সাইজ, সুন্দর ইয়ে করা। আচ্ছা, ডান দিকে একটা সিঙ্গেল বেড আছে। আমরা যেহেতু ট্রিপল বেড নিয়েছিলাম, ডিলাক্স রুম নিয়েছিলাম, ঠিক আছে, তো তার জন্য একটা সিঙ্গেল বেড দিয়েছে আর একটা ডাবল বেড, ঠিক আছে। আর আয়নার আমার অ্যালাইনমেন্ট, মানে আয়নার পজিশনটা আমার খুব, 3টে লোকের জন্য 3টে, খুব সুন্দর। মানে ঘরটাও ডেকোরেশনটা খুব ভালো লাগছে, বিশাল, তাহলে বুঝতে পারবে।
আর প্রত্যেকটা বেডের জয়েন্টে মানে একটা করে তোমার ওই সাইড টেবিল টাইপের রয়েছে, এখানে ড্রয়ার রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রচুর প্লাগ ইন করার পয়েন্ট রয়েছে, তো চার্জ দেওয়ার কারো কোনো অসুবিধা হবে না, তিনজন তিনটে আলাদা প্লাগ পয়েন্ট ইউজ করতে পারবে। ঠিক আছে, এদিকে টিভি, টিভির নিচে হচ্ছে সেট টপ বক্স টক্স রয়েছে, টিভি ক্যাবিনেট, অনেক বড় স্ক্রিন। অ্যাকচুয়ালি আমি যেটা বলেছিলাম, মানে আমি আসি একটু ফেমি, আমি যেটা বলেছিলাম সকালে যে নতুন ডেস্টিনেশন না, পুরোনো ডেস্টিনেশন, কিন্তু রিসর্টটা নতুন, রিসর্টটা নতুন আমাদের চ্যানেলের জন্য। আমরা কিন্তু এক্স্যাক্টলি, কারণ লাস্ট ইয়ার একবার ভিজিট করেছি, সেটা মেবি মজা করি সবথেকে বেশি দিন আমরা স্টে করেছি 4 দিন মোস্ট অফ না 3 দিন, মানে 3 নাইট 4 ডেজ, 3 নাইট 4 ডেজ। এইটারই আমরা ক্লাব সুইট ক্লাব রুম হয় সেইটা, বাট চার্জটাও বেশি ছিল হ্যাঁ, বাট সেটা ডাবল বেড ছিল, সেটা 8000 সামথিং, ডিসকাউন্ট দিয়ে 7000 নিয়েছিল যেহেতু 3 দিন ছিলাম। বাট ব্যাপারটা হচ্ছে সেটা যেহেতু ডাবল অকুপেন্সি, তো আমাদের এমনিও হতো না, আর দ্বিতীয়ত সেটা ফার্স্ট ফ্লোর, তো মা যে হতে পারে আছে, তাই জন্য ফার্স্ট ফ্লোর হবে না। তো এই জন্য এই একটাই অ্যাভেলেবেল রুম ছিল যেখানে আমরা 3 বেড পেয়েছি, কারণ আজকে ফুল বুক শুধু একটা রুমই, এক্স্যাক্টলি, আর একটা রুমই এখন শুনলাম আমি যে মানে কেউ ক্যান্সেল করেছে, তাই জন্য একটা রুমই অ্যাভেলেবেল আছে, বললো বাকি ফুল বুক। সেটা ওইদিকে বাট ডাবল অকুপেন্সি, আমি জিজ্ঞেস করে নিয়েছি, আমাদের পরেরটাই। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, ওদের এই জন্য ফুল বুকের জন্য একটা কন্ডিশন ছিল যে 1 ডে এর জন্য ওরা রুম দেবে না, 2 ডেজ জন্য নিতে হবে, মিনিমাম 2 ডেজ। ঠিক আছে, আচ্ছা, আর ব্যাক টু রুম। এখানে তো এসেনশিয়াল জিনিস দেওয়াই থাকে এদের, ইলেকট্রিক কেটলি, দুধ, কফি, টি মেকার, এইসব সব রয়েছে, 2টো গ্লাস, একটা চামচ কফি, যেহেতু 3 জন তাই 3টে জলের বোতল দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি ব্রাশ, আচ্ছা একটা এক্সট্রাও দিয়েছে যেহেতু আরে 3 জন আছি, ভেতরে এটা দুটো নিশ্চয়ই থাকবে। আর এই তো শাওয়ার জেল, তারপরে আরেকটাও শাওয়ার জেল, শ্যাম্পু হয়তো ওয়াশরুমের ভেতরে আছে, মিনি ফ্রিজ রয়েছে এখানে। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ঘরের জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা ক্রমশ প্রকাশ্য ঘর থেকে কি কি আনা হয়েছে। আচ্ছা, যাচ্ছি ওয়াশরুমের পাখাটা, সুইচ, ওকে, এই হচ্ছে ওয়াশরুম, বিশাল বড়, চলে আসো ভেতরে, চলে আসো। এই হচ্ছে স্নানের জায়গা। ঠিক আছে, ওদের বলতে হবে, মেবি জানি না, ওরা তো আগের বারও দেখেছিলাম শাওয়ার জেলের সাথে শ্যাম্পু ট্যাম্পুও দেয়, কিছু নেই, হয়তো রিফিল করতে ভুলে গেছে। এখানে কোমোট রয়েছে, এখানে একটা বিশাল বড় হিউজ বেসিন রয়েছে, ওখানে হ্যান্ড ওয়াশের জন্য রয়েছে। আচ্ছা, হেয়ার ড্রায়ার রয়েছে, যেটা আমার খুব ভালো লাগে, এইসব যে কোনো সি সাইড রিসর্টে এটা থাকাটা খুব দরকার, বিকজ পুল, তারপরে সমুদ্রে গেলেই তো চুল ভিজবে, তো এটা থাকা দরকার। নেক্সট হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হলো, এখানে বিশাল বড় ব্যালকনি রয়েছে। ও আচ্ছা, হ্যাঁ, মানে এটাও খুব সুন্দর বসার জায়গা দিয়েছে, সোফাগুলো আমার খুব ভালো লেগেছে, সিঙ্গেল সিটেড রয়েছে, বাট খুব সুন্দর। আচ্ছা, এখানে ওদের মেনু রয়েছে, মেনু কার্ড রয়েছে, এটা রয়েছে মানে ওদের স্পা সবকিছু। আচ্ছা, এটা লন্ড্রি চার্জের রেট, আচ্ছা এটা মেনু কার্ড রয়েছে, আমরা যখন যেটা অর্ডার দেবো বা কিছু সেটা বলে দেবো তোমাদের প্রাইসের ইয়ে। আমি একটু সরো দেখি, বারান্দাটা দেখি কি আছে। বেসিক্যালি আমরা একদম মানে ঢুকেই যেখানে ওকে, এই যে বিশাল বড় বারান্দা, আর ওই হচ্ছে সি বিচ। না না, এটা একদম পার্সোনাল, না না কোনো কমন না, ও এটা পুরো ইন্ডিভিজুয়াল ইয়ে। বিকেলে মানে কেউ মা বাবাকে নিয়ে আসছে, তো তাদের জন্য এটা খুব ভালো আমি বলবো। গ্রাউন্ড ফ্লোর, হ্যাঁ, যাদের ধরো সিঁড়ি, কারণ এসব জায়গায় লিফট তো থাকে না, তো সিঁড়ি ইউজ করতে অসুবিধা, এটা কিন্তু বেস্ট। বিকেলের দিকে আমার মনে হয় আরো ভালো লাগবে, এখন তো রোদ রয়েছে। হ্যাঁ, ওই সোজা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের বাহন প্রত্যেকবার তো দেখি যে ওই যে বাহন থার্ডে দাঁড়িয়ে রয়েছে। আস্তে আস্তে স্পয়লারটা খুলে গেছে রাস্তায়, একটু স্পয়লারটা আমি ইনস্টল করেছিলাম দুদিন আগে, দ্যাটস ওয়াই খুলে গেছে। হ্যাঁ, মানে ওটা ভাঙেনি। তো দেখি এখন যদি একটু পুলে যাওয়া যায়, খুব ইচ্ছা আছে, প্রচন্ড রোদ। ঠিক আছে, চলো। ব্রেকফাস্ট বেশি কিছু করা হয়নি, খিদেও পেয়েছে, তো
আবার লাঞ্চে দেখা হচ্ছে। তো এখানে খুব আওয়াজ চলছে সুইমিং পুলের, এখানে সুপ্রতিম সুইমিং করছে। কি জল খেয়েছো? আচ্ছা, আর আমরা মকটেল একটা অর্ডার করেছি, ওখানে মা পা ভেজানোর জন্য বসে রয়েছে। লোক কম কারণ এত রোদ, তাই জন্য। ঠিক আছে, তো চলো এনজয় করছি, বেশি এনজয়টা হয়তো বিকেলবেলা করতে পারবো। তো এই হচ্ছে সুইট ফ্যান্টাসি সুইমিং পুল এরিয়া, অনেক বড় এরিয়া। তাও দেখি ডিপ ডাইভ। তো ওখানে ছোট বাচ্চাদের সেকশন রয়েছে, ওখানে সিঁড়ি রয়েছে, ওখানে জাকুজি টাইপ রয়েছে। সন্ধেবেলায় দেখাবো ভালো করে। আর এখন এমনিও খুব আওয়াজ হচ্ছে। এই দেখো, এখানে একজন চেষ্টা করছে ওখান থেকে এদিকে আসার, আরেকজন মকটেল শেষ করে দিয়েছে। দাঁড়িয়ে রয়েছে কিন্তু বেশ, দেখো যথেষ্ট মানে ডিপ কোনোই নয়, কিন্তু এগোতে ভয় পাচ্ছে। আর আরেকজন খুব চেষ্টা করে, আচ্ছা লেবু পুরো আলাদা হয়ে গেছে, ড্রিঙ্ক শেষ। গরমের জন্য ফাঁকা এখনো। তো এখানে আমাদের আজকের লাঞ্চ চলে এসছে। আজকে যেহেতু মানে ফুল একদম, তাই জন্য অনেক লেটে। আমরা প্রায় 1:30 না 1:45 অর্ডার দিয়েছিলাম। আমরা সুইমিং পুল থেকে এসেও বলে দিয়েছিলাম ওদের তখনই 3টেতে খাবার দিতে, বাট এখন কটা বাজে? 3:40 হবে, রাইট? তো দুজনে মিলে এখন সব খাবারগুলো আনপ্যাক করছে। তো আজকে মা বলো আমরা কি কি অর্ডার করেছি? স্টিম রাইস, চিকেন কষা, সোনা মুগ ডাল, ঝুড়ো আলু ভাজা, আর এটা আর কাতলা কালিয়া দিয়েছে, আর এমনি একটা স্যালাড দিয়ে দিয়েছে, আর এটা মনে হয় গোলমরিচ সল্ট এরকম কিছু একটা দিয়েছে। তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তাই তো? খিদে পেয়ে গেছে দুজনেরই? হ্যাঁ, সবার খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নিয়ে তারপরে দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের অলমোস্ট খাওয়া হয়ে গেছে, সুপ্রতিমেরও খাওয়া হয়ে গেছে। মা খাচ্ছে, একটু বাকি রয়েছে। তো মা, খাওয়ার রিভিউটা একটু দিয়ে দাও, তোমার কেমন লাগলো? খাওয়া দাওয়া, রান্না তো ভীষণই ভালো লেগেছে। প্রথমে মনে হচ্ছিল যে কেমন হবে জানি না, কিন্তু রান্না বেশ ভালো। আমি বললাম না আগের বারও আমরা খুব ভালো লেগেছে। একটা কাঁচা লঙ্কার স্মেল আসছে, দারুণ লাগছে। আর কাতলা কালিয়াটা আমার কাতলাটাও খুব ভালো। একটু শুধু আমাদের মনে হয়েছে রাইসটা একটু কম, বাট আমাদের হয়ে গেছে। বাট একটু মনে হচ্ছিল যে কোয়ান্টিটি একটু বেশি থাকলে, বাট ডাল ভাজা সবই খুব ভালো ছিল, সবই ভালো ছিল। তো এখন বিকেল কটা? 5:30 মতন বাজে। 5:30 মতো বাজে। আর এটা খুব দারুণ এখন ওয়েদার হয়ে আছে, হালকা মেঘ করেছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। অনেকে এখনো সুইমিং পুলে রয়েছে, মাও রেডি হয়ে গেছে, তৈরি একদম। কেমন ভালো লাগছে বলো? আমরা যতটা গরম, হ্যাঁ ঠান্ডা হাওয়া, যতটা গরম ভেবেছিলাম। আমরা এখন যাব একটুখানি বিচের ওদিকে, তাই তো? হ্যাঁ, একটু বিচের ওখানে যাই, যদি টোটো করে ঘুরতে যাওয়া যায় তাহলে একটু যাব শ্যাক্স বা ইয়ের কাছে সামনে নেমে। তো চলো দেখি নেক্সট কি করা যায়। কিছু ফটো তুলতে হবে তো। তো একবার দেখিয়ে দিই, এই হচ্ছে ফুল সুইট ফ্যান্টাসি রিসর্টের কিছুটা ভিউ। এদিকে কিছু রুম রয়েছে, এগুলো হয়তো সুপার সুইট রুম যেগুলো, সেটা সুইট ক্লাব যেগুলো সেরকম ক্যাটাগরি হবে। আর ওগুলো তো সুইট ক্লাব, বিকজ লাস্ট টাইম আমরা ওই রুমগুলোতে ছিলাম। আর এই হচ্ছে একটা ফাঁকা লন টাইপের রয়েছে। এইখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। এইখানে কোনো অনুষ্ঠান বা কিছুতে হয়তো ইউজ করা যায় না, পার্টি স্টেজ টাইপের কিছু করা রয়েছে। এই হচ্ছে একটা ওভারভিউ সুইট ফ্যান্টাসি। এখন ওয়েদারটা জাস্ট দারুণ, মনে হচ্ছে জাস্ট বসে থাকি। আমরা ভেবেছিলাম বসে থাকো, নিচে থেকে ভেবেছিলাম যাব, পসিবল না, জল এই পর্যন্ত পুরো। এখন জল এতটা, ও মাই গড, তার মানে টোটো করে যাওয়া যাবে না। ঠিক আছে, দেখা যাক। জল কতটা চলে এসছে দেখো। আমরা ভেবেছিলাম টোটো করে যাব, দূর দূরান্তে কোনো। ব্যাগটা কোথায়? ব্যাগ আনবে বলি। এই বাবু, ব্যাগ কই? ব্যাগ আনোনি? রেখেই এসছো?
ঠিক আছে, তো ব্যাগে দরকারই তো কিছু নেই, শুধু ওটাই ছিল স্টিক। পুরো গেটের এখানে অবধি আয়না তুমি জল। এনেছো কিনা? না না, আমি তো নিয়ে ও তো বলছে না, তাহলে ঘরেই আছে। আর এই হ্যাঁ, সবাই বসে রয়েছে এখন, প্রচুর হাওয়া দিচ্ছে। ফ্রিজে যা যা ছিল সব বার করা হয়েছে, মানে জুগাড়ু টাইপের মানে পাবলিক। না অ্যাকচুয়ালি সব বার করা হয়নি, ফার্স্ট স্টেপটা বার করা হয়েছে, সেটা ফার্স্ট দেখাই। এটা আমার মায়ের স্পেশাল চিকেন বাও, আমাদের চেনাশোনা অনেকেই জানে, তো এইটা করে আনা হয়েছিল অ্যান্ড এটা এতক্ষণ ফ্রিজে ছিল। এরপর এই যে গরম করা হয়েছে, একদম গরম হয়ে গেছে। আমরা অ্যালুমিনিয়াম পেপার নিয়ে এসেছিলাম যাতে গরম টরম করা যায়। এখন গরম হয়ে গেছে, খেতে হবে গরম গরম উল্টো পাল্টা স্ন্যাক্স। আর এখানে আজকে এত রাশ সত্যিই ভালো হয়েছে, আমরা এনেছি, নাহলে মনে হয় অর্ডার দিলে ডিনারে পেতাম আমরা। তো এটা খাবো, এরপর রাতে আরো চমক আছে, ঠিক আছে? তো চলো, এক্সটেন্ডেড জামাই ষষ্ঠী খুব ভালো কাটছে আপাতত। এখন বাজে রাত 10:30, ডিনারেও রীতিমতো লেট। অর্ডার করেছিলাম যা বলেছিলাম 9:30টায় দিতে, সেটা 10:30 বাজিয়েছে ওরা। তো বেসিক্যালি ডিনারে ওদের থেকে সেরকম কিছু নিইনি, জাস্ট রুটি নিয়েছি 6টা। হ্যাঁ, এই আমাদের রুটি, রুটি যেটাও এসেছে। 45 মিনিট পর এসছে। আর And- বাড়ি থেকে যেটা তোমায় বলেছিলাম, কাবাব, এটা অ্যাকচুয়ালি কাবাব। আর এই স্যালাডের জন্য বার করা হয়েছে, ডিম সেদ্ধ আছে। এই বাকি কাবাবটা এখানে বয়েল হচ্ছে, মানে গরম, বয়েল না মানে গরম করার জন্য দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। তো তো এটা খেয়ে এবার ঘুমাবো, কেননা প্রচুর ঘুম পাচ্ছে। আজকে রেস্ট নেওয়া হয়নি একদমই। আজকে রাত্রে এখনই ঘুমিয়ে যাব। তো তাই আজকে রাত্রের মতো টাটা, আবার কালকে সকালবেলা কথা। মর্নিং সকালকে, এখন 8টা বাজে। একটু তাড়াতাড়ি উঠে গেছি, আজকে ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, কেননা আমরা আবার একটু বেরোবো, দীঘার জগন্নাথ ধামটা দেখবো। তো বেশি লেট করে লাভ নেই, ওখানে যা দেখলাম সকাল 5:30 থেকে, মানে ভোর 5:30 থেকে মানে 12:30 পর্যন্ত খোলা থাকে, আবার 3টে থেকে 9টা এরকম কিছু। তো আমরা ফার্স্ট হাফটাই করে আসতে চাইছি, দ্যাটস ওয়াই। এখানে এত রাশ রয়েছে, আমি জানি যদি 9টা নাগাদ যাওয়া হয় ব্রেকফাস্টে খুব ভিড়ও হবে। তো দেখি এখন চলে যাই। তো চলো, আমাদের রুম থেকে কাছেই একদমই ব্রেকফাস্ট। কাছে। হ্যাঁ, চলো দেখি ব্রেকফাস্টে কি কি আছে এখানে। ফ্রুটস রয়েছে, ওয়াটারমেলন, ওদিকে বেনানা রয়েছে, এখানে জুস রয়েছে, আর এটা মনে হয় লস্যি বা ছাঁচ হবে। এদিকে স্প্রাউট রয়েছে, Sandwich রয়েছে। স্যান্ডউইচ, ব্রেড, বাটার জ্যাম, এখানে পরোটা রয়েছে। পরোটা, সেটাই পরোটা টাইপ I করেছে don't think নাকি? so. হ্যাঁ, তেল কম কিন্তু ওরকমই। পোহা এটা আছে, পোহা। এটা তো কিছু নেই এখন ফাঁকা, কিছু জাস্ট নেই। স্টিম দু রয়েছে, ধরনের ইডলি। কি জানো, ইডলি, দু ধরনের ইডলি, সাম্বার, সাম্বার, চাটনি। গরম গরম চাটনিটা এদের অসাধারণ হয়। আচ্ছা, এটা চানা চানা চানা, 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 লুচি। লুচি, লুচি রিফিল হবে। এখানে কর্নফ্লেক্স রয়েছে, দুধ রয়েছে, সুজির হালুয়া, এটা আই গেস হ্যাঁ চা কফি এরকম থাকবে, ডিম। আর বয়েলড এগ তো থাকে, আর যার যেমন দরকার সল্ট নিতে পারে। এই হচ্ছে ব্যাপার, আর এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা। নিন চলো। তো কি কি আনলাম আমরা? হবে না, ওর কি শেষ হয়ে গেছে, স্প্রাউট শেষ, এটা কি ইডলি স্যান্ডউইচও আছে, শেষ। ও স্যান্ডউইচও নিয়েছিল, ইডলি, পোহা, আর এটা চাটনি, তাই তো, জুস। আমার হচ্ছে বানানা, কি জানো, কর্নফ্লেক্স, বয়েলড এগ, ফ্রুটস। এটা কিন্তু সুপ্রতিমের পাঠ, ওর প্লেটে জায়গা ছিল না বলে আমাকে দিয়ে তুলিয়েছে। বয়েলড এগ নেওয়া হয়েছে, নাও সেম জামাইয়ের মতো স্যান্ডউইচ, চাটনি, সাম্বার, এগুলো নিয়েছি। তোমার খাওয়া কেমন? ভালো। ঠিক আছে, আমরাও খাই। তো এখন বাজে 10টা 15, আমরা রেডি হয়ে গেছি। আজকেও ম্যাচিং ম্যাচিং, আসো আসো আসো, এই যে ম্যাচিং ম্যাচিং। আমরা যাচ্ছি এখন দীঘার জগন্নাথ ধাম, জগন্নাথ ধাম। তো এখান থেকে 45 মিনিট মতন দেখাচ্ছে। প্ল্যান অনেক কিছু রয়েছে, তো জন্য যে আজকে এটা করে নি, নয়তো একবার ভেবেছিলাম বাড়ি ফেরার দিন যাবে, কিন্তু বাড়ি ফেরার দিন অন্য একটা প্ল্যান আছে। আর আমাদের তো সাথে কথা বলো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ। না তো এখন বেরোচ্ছি, সঙ্গে থাকো। আমি যেটাই বলছিলাম, আর একটা জিনিস, মাও রেডি হয়ে গেছে, এই যে মাও ইয়েলো হয়ে গেছে আজকে। সব
একটা ইনফরমেশন কি বলছিলে কিছু একটা? না না, আমাদের সাথে যেতে বলছি, দেখাচ্ছি চলো সবাই জগন্নাথ